হে মা গঙ্গা, মামা ঠিক আছেন? বৃদ্ধা মা এখানে দাঁড়িয়ে আছে আর ছেলেটা অসুস্থ হয়ে পড়ে আছে। এটা এটা কেমন করে মেনে নেব তুমি বলো? আমার তো মনে হচ্ছে কৈলাসবাবু আর মধু বৌমা সবার সহানুভূতি পাওয়ার জন্য নাটক করছে। না না কাকি, হয়তো সত্যি ওনার শরীরটা খারাপ হয়েছে। স্ট্রেসের কারণে উনি দুর্বল বোধ করছেন। এখন ওনার শুধু বিশ্রামের প্রয়োজন, চিন্তার কোনো কারণ নেই। থ্যাংক ইউ ডক্টর। লক্ষণ, যা ডাক্তারবাবুকে একটু এগিয়ে দিয়ে আয়। লক্ষণের বাবা, মা, কেন এত চিন্তা করছো তুমি? ডাক্তার বলে গেলেন তো চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কোনো দরকার নেই। তাহলে এটা কি খুশি হওয়ার কথা? সুমনা, তুই বল, ওই ওপরে গিয়ে তোর বাবার সামনে কি করে মুখ দেখাবো? না আমি নিজের ছেলেকে সামলাতে পারলাম, না শোধরাতে পারলাম। মা, তুমি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে? ডাক্তারবাবু বললেন তো যে টেনশনের কোনো কারণ নেই, ভয়ের কিচ্ছু ঘটেইনি। হিরোইন, এইভাবে তো দিদার নিজের শরীর অসুস্থ হয়ে পড়বে। আমায় ওনাকে অন্যমনস্ক করতে হবে। মা, দাদু যদি থাকতেন তাহলে দিদার ওপর নয়, আমার ওপর তো খুবই রেগে যেতেন। আমি ওনাকে এতদিন ধরে যে শপিং এ নিয়ে যাচ্ছি না। আমিও যাব শপিং এ। আরে এটা কি বললে তুমি? শপিং এর কথা শুনতেই ওর শরীর ঠিক হয়ে গেছে। ওই মানে আমি বলতে চাইছিলাম মানেটা আমি বোঝাচ্ছি মধুবালা। লক্ষণের মা বলতে এটাই চাইছিল যে আমার শরীর যদি ঠিক হতো তাহলে আমরাও সঙ্গে যেতাম। হ্যাঁ, আমি তো এটাই বলতে চাইছিলাম। রানা, তুমি সবাইকে শপিং এ নিয়ে যাও, আমি মামা মামির সঙ্গে আছি। কেন? তুমি কেন থাকবে? ডক্টর বলল তো মামার শুধুমাত্র বিশ্রামের প্রয়োজন। তাই না মামা? হ্যাঁ ভাগ্নে। আর যদি কিছু হয়েও যায়, যেটা হবে না, তাহলে মামি আছে তো। কি মামি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। তোমরা সবাই যাও, আমার ইচ্ছে করছে না। কিন্তু আমার হিরোইনের সঙ্গে শপিং এ যাওয়ার ইচ্ছে আমার হচ্ছে। না হিরো। আরে আরে তুমি এত চিন্তা করছো কেন? ডক্টর বলল তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর যদি কিছু হয়ও তাহলে মামি ফোন করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করে দেব তো, করে দেব। হ্যাঁ, কিন্তু মামি ফোনটা তখনই করো যখন প্রয়োজন পড়বে, না হলে করো না। 10 মিনিটে বেরোচ্ছি আমরা সকলে। হ্যাঁ, রেডি হয়ে যাও। চল। কিছুতেই শুনবি না। চলো হিরোইন, চল বেবি দিব্যা, রেডি হয়ে যা তাড়াতাড়ি। মা তোমরা যাও, আমি একদম ঠিক আছি মা। খেয়াল রেখো। হ্যাঁ, খেয়াল রেখো মামা, খেয়াল রেখো নিজে। হ্যাঁ মামি। আপদ, আমি কি বলছিলাম, কাকু আর কাকিমাকে বলে দিও বাজার আসার জন্য। সবাই একসঙ্গে থাকলে খুব মজা হবে। ওরা সবাই মজা করতে চলে গেল আর আমাকে তোমার সেবা করার জন্য থাকতে হচ্ছে। ভাগ্য ভালো যে আমি মাঝখানে কথা বললাম,
আর এটা ভুলে যেও না যে তুমি তুমি আমার জন্যই বেঁচে গেছো, নয়তো মেনকার মতোই তো জেলে গিয়ে মশা মারতে হতো। কি আমি এখানে মশা মারছি আর ওরা সব ঘুরতে গেছে? সবাই মিলে গেল শপিং করতে। এই মিঠি আর রানা কি ভাবছে? ওরা কি আমার সাথে সাথে আমার সমস্ত বিপদগুলো জেলে বন্দি করেছে? এবার ওদের বোঝাতে হবে যে মেনকার ক্ষমতা আইনের ক্ষমতার থেকেও অনেক উপরে। যা করতে চাও তাড়াতাড়ি করো, ওরা সবাই বাড়ি ফিরে আসার আগেই। কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন করে অবশ্যই বলবেন। হ্যাঁ মিঠি, নিশ্চয়ই। সাহায্যের দরকার তো এবার তোর পড়বে মিঠি। সবাই যার যার নিজের পছন্দের জিনিস নিয়ে নাও, দেখে নাও। হে ভগবান, এই মেয়েদেরকে দেখো, এই মেয়েগুলোর কাছে একটা ওড়না কেনার টাকা নেই। বেবি লাভস আরকে। দিদি, তোমার মনে আছে যখন আমরা আরকে কে সিনেমা দেখাতে নিয়ে গেছিলাম? ট্রেনে হিরোর এন্ট্রির সঙ্গে সঙ্গেই ও কোমটা দিয়ে দিত। সরি, ক্যান ইউ টেক আ পিকচার অফ আস প্লিজ? ইয়া রাইট, ইয়া পারফেক্ট পারফেক্ট। আরে কাকিমা, ফটো তুলে আমাদের দিচ্ছিলাম। লক্ষণ কোনো ফটোগ্রাফার নয়। এই নাও তোমাদের মোবাইল। চলো লক্ষণ, চলো। পিসি, কাকিমাকে বলো না, পাবলিকে সবার সামনে কি লক্ষণ লক্ষণ। তাহলে তোকে কি বলে ডাকবো? লক্ষণ। ভালো নাম তো নাকি? আপদ, আমি আসলে বলছিলাম যে এই ড্রেসটা কিন্তু রানা, তুমি আমার জন্য। এটা তোমার জন্য। কিছু পছন্দ হলো তোমাদের? দিদা, এই নিন। মা, এই নাও মা। এটা আমি কি করব? সেটাই, যেটা পোশাকের সঙ্গে করে, পরে নিন। কিন্তু আমরা এরকম পোশাক পরি নাকি? আর এগুলো আবার রেখে দে। বলছি সুমনা, একবার ট্রাই তো করো। জীবনে নতুন নতুন এক্সপেরিমেন্ট করা উচিত। কি বলছো তুমি? এখানে এতজন রয়েছে, এরকম পোশাক পরলে আমাকে কেমন দেখাবে? খুব সুন্দর লাগবে, যেমন ওনাদের লাগছে। কিন্তু এরা তো বিদেশি মা, আমাদের দেশের সভ্যতার অংশ নয় এরা। আমাদের দেশের সভ্যতা কি কাকি? ছোটদের ভালোবাসা আর বড়দের সম্মান করা, কর্তব্যের খাতিরে নিজেকে ভুলে যাওয়া, অতিথি আপ্যায়ন করা আর সমস্ত সভ্যতাকে মর্যাদা দেওয়া। কিন্তু যদি আপনি এই ড্রেস পরেন, তাহলে তো এগুলো আপনার ভুলবেন না, এগুলো করা তো বন্ধ করবেন না। এমনিতে শাড়ি তো মন্থরাও পরেছিল আর মন্দোদরিও, কিন্তু মন্থরা এমন আগুন লাগিয়েছিল যে মা সীতাকে 14 বছর বনে কাটাতে হয়েছিল। আর মন্দোদরি তো রাবণকে মা সীতার আশেপাশেও আসতে দেননি। কাকি, আমার কথা যদি আপনার খারাপ লাগে তো আমি আগে থেকেই ক্ষমা চাইছি, কিন্তু আমি এটাই মানি যে ঘোমটার দৈর্ঘ্য আর ছোট স্কার্ট পরলে কেউ সংস্কারী কি না সেটা ধারণা করে নেওয়াটা ঠিক নয়। ওনাদের দেখুন কত খুশি, হাসছে তারা, বড় ছোটদের সাথে সম্মান দিয়ে কথা বলছে, কারণ ওরা মন থেকে সরল।
তাহলে কেন আমরা মিথ্যে ধারণা পোষণ করব? Try this dress. You're gonna look so pretty nice. Thank you. কি বললো? কি বললো? উনি বললেন যে আপনাকে এটা পরে খুব সুন্দর লাগবে, একবার ট্রাই করে দেখতে। ম্যাডাম রানা, ইউ ফ্রম সেম ব্রেইন ইয়া Yes. ইয়া ইয়া রানা, তুমি কি বলতে চাইছো? এটাই যে উনি যে বলছেন ওই মা হিরোইন আর কাকিমার পড়া উচিত, এই ট্রাই করা উচিত এটা। হ্যাঁ সুমনা, এই ড্রেসটা অবশ্যই ট্রাই করো, আমিও এটাই চাই। প্লিজ মা। মা, এখন তো রানা, বাবা আর উনিও বললেন যে আপনার ট্রাই করা দরকার। একবার ট্রাই করুন না। সুমনা, তুই খালি লজ্জা পা, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। চেঞ্জ? এইটুকু ইংরেজিতে আমিও বলতে পারি। চল যা, আয় সুমনা। চলো চলো তাড়াতাড়ি চলো। চলো চলো জয়াকে নিয়ে কোথায় যাচ্ছে, ও কোথায় পড়বে? তুমি যাও কাকিমা। আরে যেতে দাও না কাকা। আরে কি কাকা, ওইসব পড়ে তো হয়ে যাবে পটকা। আপদ, দেখো কি নিয়ে এসেছি। একদম ফিল্ম স্টারের মতো লাগবে। রানা, এটা নিচু করো, তুমি কেউ দেখে নেবে, রেখে দাও এটা। কেন? এক্ষুনি তো বড় বড় জ্ঞান দিচ্ছিলে। জামা কাপড় তো জামা কাপড় হয়, এই সেই। হ্যাঁ, তো ওই পোশাকগুলো আমি অন্যের সামনে পরতে পারবো, কিন্তু এটা তো। কি? হ্যাঁ বলো, এখানে তো কেউ নেই। রানা, আমাকেও একটু জ্ঞান দাও। রানা, এটা ওখানে রেখে দাও। তুমিও না রানা, আমাকে এমন সবার সামনে এম্বারাস করছো। কি বললে? তুমি কি রাখো ওটা। হেভি ওয়ার্ড। আরে বাহ। মিঠে, বাবা রানা, এটা রাখো তো তুমি। পাগল ছেলে একটা। তোমার জন্য। এই পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। রানা, আমাদের মাকে তো দেখতে পাচ্ছি না। আর দিদা, এই অপ্সরাদের জিজ্ঞেস করি। আমার দিদা কোথায়, মা কোথায়? তুমি কি আমার মা? তুমি আমার মা? সত্যি বলো। চুপ কর। আরে ভালো করে দেখো, আমাদের এখানে সেলিব্রিটি এসেছে, ফটো তো তুলতেই হবে। একদম এক সেকেন্ড, হ্যাঁ ছবি তোলো। হ্যাঁ, অফকোর্স। আরে বেবি, এনাদের তিনজনকে তো তোদের বন্ধু মনে হচ্ছে। না না না, আমার খুব লজ্জা করছে। তুমি লজ্জা না পেয়ে স্মাইল করো আন্টি। মিঠি তোমাকে বোঝালো তো, তোমরা ভুল ভাল কোনো কিছু করছো না। দেখো আমি তো বলবো এবার থেকে তোমরা এই রকম পোশাকই পরো। বাবা রানা, এই রকম 2-4টে ড্রেস প্যাক করে নে। 2-4টে কিনে কি হবে? ব্যাগ আছে, পুরো ব্যাগ ভরেই নেওয়া যাক। কাকিমার জন্য তো নিতে হবে। কি কাকা, কাকিমাকে কেমন লাগছে? কি যে বলবো ছোট বাবু, কাকিকে তো কাকি বলে মনেই হচ্ছে না। কাকাও না। আচ্ছা ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তোমাদের কথা মতো আমরা এই ড্রেসগুলো পরেছি, এখন চেঞ্জ করতে যাচ্ছি। আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বাবা লক্ষণ, তাড়াতাড়ি 2-4টে ছবি আরো তুলে নে। হ্যাঁ। আচ্ছা তুমিও না, জয়া দিদি চলুন তো। কি সুন্দর ফটোটা, কি দারুণ এসেছে। চলো চলো। হয়ে গেছে, এবার চলো। ফটোটা খুব সুন্দর এসেছে, দেখো। হাসি ঠাট্টা তো অনেক হলো, শুধু আমার প্ল্যানটা সফল হয়ে যাক। আপদ, তুমি সাথে থাকলে না সবাই কত আনন্দে থাকে। আমি কি কোনো জোকার? আমার খুশি তো তোমাদের আনন্দতেই। আরে তুমি তো কিছু নিলে না, কিছু অন্তত না। আমার যেটা দরকার সেটা এখানে পাবো না রানা। কোথায় পাবো? ওখানে যাওয়া যাক।
চলো। না না, আজ না, অন্য সময় যাওয়া যাবে। সব তো নেওয়া হলো, এবার যাওয়া যাক। এখন বেশ ভালো লাগছে। হ্যাঁ চল চল। বাবা আইসক্রিম খেতে যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, চলো যাওয়া যাক। চলো চলো। সুমনা, বেবি ওই আর ড্রেসটা পরে তোমায় দিব্যাঙ্গনা? দুর্দান্ত লাগছিল, একটা কিনে নি। সত্যি তুমিও না, চলো তো। কোথায়? এখানে কিছু পছন্দ হচ্ছে না? ঠিক আছে চলো। রানা, কি হলো রানা, কোথায় নিয়ে যাচ্ছ? আরে 2 মিনিটের জন্য বকবক বন্ধ আরে করো। কিন্তু সবাই তো চলে যাচ্ছে। এটা তো বলো যে আমায় কোথায় নিয়ে যাচ্ছ? রেডি? হুম? বুকশপ? তোমার ওখানে কিচ্ছু পছন্দ হয়নি, সেই জন্য এখানে নিয়ে এলাম। এখানে হয়তো কিছু পছন্দ হতে পারে। রানা, আমি তো জানতেই পারলাম না যে তুমি আমায় এত ভালো চিনলে কবে। আমি খুব লাকি রানা, আমি যে তোমায় পেয়েছি। লাকি আমি? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার ওই কি বলে ওটাকে, মেকআপ, পাউডার, সেসবের খরচা বেঁচে গেল, তাই না? পরে বকবক করো তুমি, যাও বই নিয়ে নাও। এক্সকিউজ মি ম্যাম। ম্যাম, আমাদের কোম্পানি কিছু নতুন পারফিউম লঞ্চ করেছে, এগুলো তার ফ্রি স্যাম্পল। আপনি কি ইউজ করতে চান? না। দিদা ট্রাই করি না প্লিজ। ঠিক আছে। গন্ধ তো খুব সুন্দর, ভালো না? তাই না? হুম। এই পারফিউমে হিপনোটাইজ করার ওষুধ দেওয়া ছিল, এখন সবাই হিপনোটাইজ হয়ে গেছে। এখন আমরা যা বলবো সেটাই করবে। রানা, বাবা আমায় বাইরে কোথাও যেতে আসতে দিত না, তাই ছোটবেলা থেকেই বুকসই আমার বেস্ট ফ্রেন্ডস। তোমার এই বন্ধুদের সঙ্গে আমিও বন্ধুত্ব করে নিয়েছি। আমি ওই বইটা নেব। কোনটা দেখাও? লাভ স্টোরি লেখা আছে তো এতে, তাহলে আমার পড়ার মতনই কিছু আছে। তুমিও না রানা? রানা, কি হলো? ওখানে কেউ একজন আছে। আরে কেউ নেই ওখানে। কিন্তু রানা, আমার কেমন একটা লাগছে। ছাড়ো, তুমি এটা- আরে বাবা, এটা আরে রাখো। বইটা তো অন্তত। আমরা অন্য সময় কখনো আসবো রানা, এখন আমাদের যাওয়া উচিত। রানা চলো। আরে আপদ, বইটা তো নিয়ে নাও। আরে আপদ, আমরা তো কিচ্ছু নিইনি রে বাবা। আবার কি হলো? রানা, আমার মনে হচ্ছে যেন আমাদের কেউ দেখছে। আসলে তুমি এতটাই মিষ্টি তো। ঠিক আছে চলো এবার। আরে এই হলো, আমরা ভিতরে আছি। বাবা কেউ আছে? নাও তাড়াতাড়ি সমস্ত জুয়েলারি আমাদেরকে দিয়ে দাও, ওয়াচ, ফোন, সবকিছু তাড়াতাড়ি দাও। লক্ষণ, মা,
দেখলে তো মিঠি, নিজের জায়গা থেকে না সরেও আমি কি চাল চাললাম। আমি এখানে রাগের আগুনে জ্বলছি, আর তুই আর রানা সত্যিকারের আগুনে জ্বলবি। রানা, ওটা খুব গরম হয়ে গেছে রানা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কাজ হয়ে গেছে। দেখলে তো মিঠি, নিজের জায়গা থেকে না সরেও আমি কি চাল চাললাম। আমি এখানে রাগের আগুনে জ্বলছি, আর তুই আর রানা সত্যিকারের আগুনে জ্বলবি। রানা, ওটা খুব গরম হয়ে গেছে রানা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। রানা, আমার হাত স্লিপ করছে রানা। হে মা গঙ্গা। তুমি একদম চিন্তা করো না, আমার উপর ভরসা নেই নাকি? দাঁড়াও রানা। রানা, কাজ হয়ে গেছে। হ্যাঁ, এবারে যাও, তোমরা সবাই গিয়ে ওই রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকো। যাও। রানা, আমার হাত স্লিপ করছে রানা। হে মা গঙ্গা। তুমি একদম চিন্তা করো না, আমার উপর ভরসা নেই নাকি? ভরসা তো তোমার উপর আছে রানা, কিন্তু জানি না আমরা এখান থেকে বেঁচে ফিরবো কিনা।